থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বা ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডিফেন্স বা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি, তাদের জন্য আজকে আমার এই ক্লাস। এই সমস্ত পরীক্ষাগুলোতে বেশিরভাগই জেনারেলি সিলেবাসে যেটা থাকে জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, রিজনিং, অ্যাপটিটিউড টেস্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তা আমি তাদের কথা ভেবে আমি ইংলিশের কয়েকটা ক্লাস আমি নেব তোমাদের, যাতে উপকারে আসে। ইংলিশের যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে টেন্স। অনেক শিক্ষার্থী বন্ধুরা যাদের বেসিক ইংরেজিটা অনেকেরই দুর্বল, সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার এই ক্লাস। যাক বন্ধু, শুরু করা যাচ্ছে। আমরা বেসিক ইংলিশে লক্ষ্য রেখে আমরা প্রথমেই যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে টেন্স। আমরা যদি টেন্সটাকে আয়ত্ত করতে পারি তাহলে ইংরেজির 80% আমাদের জানা হয়ে যাবে। তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের টেন্স নিয়ে আলোচনা করব, এবং টেন্সটা আমি এত সংক্ষেপে এত সুন্দরভাবে আলোচনা করব, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে দেখবা যে আধা ঘন্টার এই ক্লাসের মধ্যে তোমার ইংরেজি টেন্সটা পুরো আয়ত্ত করতে পারবে, যেখানে তোমার পরবর্তী ক্ষেত্রে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং ইংরেজির 80% এখান থেকেই তোমরা শিখে যাবে। যাক, আমরা এবার ক্লাসে যাওয়া যায়। আমরা ক্লাসে যাচ্ছি। টেন্স আমরা জানি টেন্সের 3টি অংশ বা 3টি ভাগে টেন্সকে ভাগ করা হয়েছে। 3টি ভাগ কি? এক হচ্ছে প্রেজেন্ট, 2 হচ্ছে পাস্ট, 3 হচ্ছে ফিউচার। টেন্সের 3টি ভাগে ভাগ করলাম আমরা। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা মাথায় রাখবা। তাহলে প্রেজেন্টকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি, পাস্টকেও আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, ফিউচারকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। তাহলে টোটাল আমাদের 12টা অংশ। এই 12টা অংশ যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা শুরু করি। দেখো, আমি যেটা বলছিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সটাকে আমরা প্রথমে 4টে ভাগ বলেছি। একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা গঠনটা কি, কিভাবে আমরা ইংরেজিতে একটা সেন্টেন্স থাকলে কিভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডেফিনাইটের কনস্ট্রাকশনটা হচ্ছে, এখানে গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব 1 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। যেমন আই গো হোম, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটা ভার্বের কোন রূপ? V1। এই যে V1 ভি, এটা কি একটু দেখে দিই। V1 V2 V3, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। যেমন গো, ওয়েন্ট আর গান। তাহলে এইটা হচ্ছে ভার্বের 1 রূপ। তাহলে V1, তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্বের V1, এটা অবজেক্ট। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যদি সাবজেক্ট হি অথবা সি হয় সেই ক্ষেত্রে V1 এর সঙ্গে এস কিংবা এস যুক্ত হবে। তাহলে যেমন যদি বলে যে সে বাড়ি যায়, তাহলে হি গোজ হোম। দেখো এখানে এস যুক্ত হবে হি অথবা সি থাকার জন্য। যদি এরকম বলি দে গো হোম, তাহলে একই ক্ষেত্রে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে V1 বসলো, এটাও V1 এর সঙ্গে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস কিংবা এস যুক্ত হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার আমি যাব
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার গঠনটা কি? এটার গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম, ইজ, আর, অক্সিলারি ভার্ব, আর V1 এর সঙ্গে আইএনজি হবে প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দিই। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তাহলে এটা সাবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব, আর এটা V1 এর সঙ্গে আইএনজি লাগানো হবে, এটা অবজেক্ট। তাহলে এক্ষেত্রে যদি হি থাকে তাহলে কি হবে? তাহলে হি ইজ ইটিং রাইস। তারা ভাত খায়, দে আর ইটিং রাইস। বোঝা যাচ্ছে পরিষ্কার? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা তাহলে আলোচনায় যাব। একটু আমি ওপরের দিকটায় যাচ্ছি। এবার আমি যাব 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে গঠনটা কি হবে? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে গঠনটা হবে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ সাহায্যকারী ভার্ব প্লাস মেন ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3 প্লাস অবজেক্ট। তাহলে একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। যেমন আই হ্যাভ লস্ট, LOST, লস্ট মাই পেন, তাই তো? দে হ্যাভ লস্ট দেয়ার পেন। যেমন হি হ্যাজ লস্ট হিজ পেন। পরিষ্কার? তাহলে প্রথমে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট সাবজেক্ট থাকছে, আর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ থাকছে, আর ভার্বের 3 নম্বর রূপটা হয়েছে, বাকি অবজেক্টগুলো বসে যাচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 4 নম্বরটা কি হবে? ভালো করে একবার লক্ষ্য করো তোমরা। 4 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার গঠনটা কি? এখানে প্রথমে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের অনের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দিই। যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। দেখো এখানে হ্যাভ বিন বসলো আর V1 এর সঙ্গে আইএনজি। তাহলে আমরা প্রেজেন্টের 4টে ভাগকে আমরা সুন্দরভাবে এখানে শিখে গেলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার একটু পুনরায় আবার স্মরণ করে দিই, যেহেতু প্রথম ক্লাস তোমাদের অনেকে ধাঁধা লাগতে পারে, অনেকে জটিল মনে হতে পারে। তাহলে আমরা প্রথমে আলোচনায় যাই। আমি প্রথমে আলোচনা করেছিলাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটটা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আর যদি কর্তা কোনো সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি অথবা সি হয়, সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি? সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর বসবে, আর ভার্বের V1 এর সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট বসবে। 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট, এটাতে কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ V3 প্লাস অবজেক্ট। 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন থাকবে, হ্যাজ বিন থাকবে, প্লাস V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, 2 সেকেন্ড সময় দিয়েছি, তোমরা বিষয়টা একটু নোট ডাউন করে নাও, কারণ তোমরা প্রথম ক্লাসে আছো, দেখা যাচ্ছে যে 1 দিন 2 দিন 3 দিন পরে ভুলে যাবে। কারণ বেসিকটাই হচ্ছে তোমাদের টেন্স। টেন্সটাকে যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে না পারো, ইংরেজি অন্য বিষয়গুলো তোমাদের কাছে ধাঁধা থেকে যাবে, তাহলে তোমাদের কোনো উপকারই আসবে না।
তো সেই জন্য আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা এগুলো নোট ডাউন করে নাও। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি পরবর্তী অংশ। পরবর্তী অংশে আমরা পাস্টের 4টে যে ভাগের কথা বলেছি, সেই পাস্টের 4টে ভাগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পাস্টটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। তাহলে প্রথমটা হচ্ছে কি, পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের গঠনটা কি হবে, এখানে সাবজেক্ট থাকবে প্লাস V2 প্লাস অবজেক্ট। কিরকম, যেমন আই গেভ, সরি, হি গেভ মি এ বুক। দেখো এটা ভাগ 2, ভাগ 1টা হচ্ছে গিভ, ভাগ 2 হচ্ছে গেভ, ভাগ 3 হচ্ছে গিভেন। তাহলে পরে এখানে সাবজেক্ট হি, V2 ভাগ, বাকিটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে এখানে। তাহলে আমরা এটা শিখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখানে গঠনটা কি হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার, আর V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো লক্ষ্য রাখো, তাহলে যেমন আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, তাহলে এই যে ওয়াজ অথবা ওয়ার বসলো, V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এবারে আমরা যাব 3 নম্বরে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠনটা কি, পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্ট থাকবে, এখানে হ্যাড থাকবে অক্সিলারি ভার্ব, আর V3 প্লাস অবজেক্ট। লক্ষ্য রাখো, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হ্যাড বসলো, এটা ভার্বের 3 নম্বর রূপটা বসলো। এবারে আমরা যাব 4 নম্বরে, কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে গঠনটা কি না, সাবজেক্ট বসবে, আর এখানে হ্যাড বিন বসবে, প্লাস V1 এর সঙ্গে আইএনজি বসবে। ঠিক আছে, তাহলে এটা উদাহরণটা কি, আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার। বোঝা গেল? তাহলে আমরা পাস্টের 4টে অংশ শিখলাম, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা নোট ডাউন করে নাও। চলো যাই আমরা পরবর্তী অংশে। পরবর্তী অংশ কি, ফিউচার টেন্স। তাহলে এটারও 4টে অংশ। তাহলে 1 নম্বর কি, ফিউচার ইনডিফিনাইট। এটার গঠনটা কি, এখানে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। কেমন, যেমন আই শ্যাল গো হোম, দে উইল গো হোম। বোঝা গেল? এই যে অক্সিলারি ভার্ব শ্যাল উইল বসলো, আর মেন ভার্ব গো, V1 বসলো। এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াসটা কখন বুঝবো, কিভাবে বুঝবো, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে এখানে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে শ্যাল বি অথবা উইল বি, আর
V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন কিরকম, যেমন আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল। তাহলে কি, এই যে সাহায্যকারী ভার্ব আর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা পরবর্তী 3 নম্বরটা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি হবে না, ফিউচার পারফেক্টে এখানে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আর V3 প্লাস অবজেক্ট। 4 নম্বরটা কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 এর সঙ্গে আইএনজি। এই হচ্ছে মোট টেন্সের 12টা অংশ। তাহলে আমরা এবার একটু আবার প্রথম থেকে ঝালি নিই। টেন্স কথার অর্থ কি? টেন্স কথার অর্থ হচ্ছে কাজের সময়। টেন্সের অর্থ হচ্ছে কাজের সময়। ভালোভাবে বললে এটা টেন্স বলতে আমরা বোঝাই ক্রিয়ার কালকে আমরা টেন্স বলব, কাজের সময়কে আমরা টেন্স বলবো। টেন্স সাধারণত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করেছি, পাস্ট টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করেছি, ফিউচার টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। অর্থাৎ টোটাল 12টা খণ্ড। আমরা 12টা খণ্ড সংক্ষেপে আলোচনা করলাম। যে আমি ইনস্ট্রাকশনটা দিলাম শুধু এইটুকুই তোমরা নোট ডাউন করে রাখো, আর এর বাইরে তোমাদের দরকার হবে না। ইংরেজি, জেনারেল ইংরেজির ক্ষেত্রে এর বাইরে জানার দরকার নেই, শুধু এটাকে আয়ত্ত করো। আমার মনে হয় যে এটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে টেন্সের বিষয় নিয়ে বা ইংরেজি কনস্ট্রাক্ট গঠনের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আবার আমরা প্রথম থেকে একটু রিপিট করি। আমরা প্রথমে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিভাবে বুঝবো, একটা ইংরেজি সেন্টেন্স দেওয়া আছে এটা কোন টেন্সে আছে আমি কী করে বুঝবো না, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে V1 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে যেমন আই গো হোম, তাহলে গোটা হচ্ছে V1, আইটা সাবজেক্ট, হোমটা অবজেক্ট। তাহলে পরে এখানে এটা আমরা এই নিয়ম অনুযায়ী এটা চোখ কান মুখ বন্ধ রেখে আমরা বলতে পারবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে যেটা বললাম যে সাবজেক্ট যদি হি অথবা সি অর্থাৎ 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস কিংবা ইয়েস যুক্ত হবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো এস ইয়েস যুক্ত হবে না। যেমন আই গো হোম, দে গো হোম, কিন্তু হি বা সি থাকলে হি গোজ হোম বা শি গোজ হোম। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনলাম। আমরা চিনলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, আর ভার্বের V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে যেমন আই অ্যাম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, দে আর ইটিং রাইস। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্বের ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের এখানে 3 নম্বর রূপটা থাকবে। যেমন আই হ্যাভ লস্ট দ্য পেন, লস্ট, এখানে লস্টের V1 কি, লস, লস্ট, লস্ট। যেমন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে ফিনিশ, ফিনিশড, ফিনিশড। তাহলে এখানে সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ বসলো অথবা হ্যাজ বসলো কর্তা অনুযায়ী, তারপরে ভার্ব 3 বসলো, তারপরে অবজেক্ট। যেমন হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ লস্ট দ্য পেন। আমরা আবার যাব 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বলেছি, সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, প্লাস V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে যেমন আই হ্যাভ বিন সাফার, সাফার থেকে আইএনজি সাফারিং, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। বা হি হ্যাজ বিন
প্লেইং ক্রিকেট ফর 2 days। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্টের 4টি অংশ আমরা এখানে থেকে দেখলাম, শিখলাম। আমরা আবার একটু আলোচনা করি পাস্টের দিকে। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট বসবে প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। যেমন সে আমাকে একটি বই দিল, হি গেভ মি এ পেন। তাহলে গেভটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ। তাহলে প্রথমে হি, তারপরে ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি? প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট, দে ওয়ার প্লেইং ক্রিকেট। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? না প্রথমে কর্তা বা সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে, তারপরে V3 প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ঠিক আছে, এবার আমরা যাব 4 নম্বরে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবারে আমরা যাব ফিউচারের 4টি অংশ। ফিউচার ইনডিফিনাইট, সেখানে আমরা কি দেখলাম? না প্রথমে সেখানে সাবজেক্ট থাকবে, তারপরে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল থাকবে, তারপরে ভার্ব 1 প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখলাম? সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল বি অথবা উইল বি থাকবে, আর ভার্ব অনের সঙ্গে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি দেখলাম? সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, ভার্ব 3 থাকবে প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখলাম? সাবজেক্ট থাকবে, তারপরে সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব 3 ভার্ব 1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই হলো আমাদের টেন্সের 12টা অংশ। খুব সংক্ষেপে আলোচনা করলাম। এটা তোমরা নোট ডাউন করবে এবং মনোযোগ সহকারে এটা তোমরা দেখো। আমার মনে হয় যে টেন্সের যে তোমাদের এর আগে যে ধারণাটা ছিল খুব জটিল মনে হচ্ছিল, সেটার জটিল মনে হবে না। এবং টেন্সটাকে যদি আমরা পুরো আয়ত্ত করতে পারি, ইংরেজির 80% আমরা এখানেই শিখে গেলাম। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অন্যান্য ইংরেজির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয়ে টেন্সের বিষয়টা চলে আসবে। তাহলে প্রথমে আমরা টেন্স দিয়ে শুরু করলাম। আশা করি তোমাদের এই ক্লাস অবশ্যই ভালো লাগছে প্রত্যেকের। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে এবং দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে এবং আশা করছি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। This time